হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব মালাই গাজরেলা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম গাজর কুচি করে নিয়ে নিয়েছি। কিচেনে সে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণের দুধ। এখন এর ভিতরে গাজরের কুচিটা দিয়ে দিচ্ছি। এই গাজরের কুচিটা আমি এখন এই দুধের মধ্যে সিদ্ধ করে নিব। এখন আমি এর উপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি গাজরটা সেদ্ধ হওয়ার পরে। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং গাজরটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব। তো ফিরে আসছি এটা ঠান্ডা করে পেস্ট করে নেওয়ার পরে। গাজরটাকে আমি একই প্যানের ভিতরে মিহি পেস্ট করে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। পানির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গাজরের লিকুইডটা ফুটেছে, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে এটাতে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। অল্প অল্প করে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে, সুজি দলা পাকিয়ে না থাকে। আমাদের সুজি গাজরের ডোটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রাখবো 5 মিনিট। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে। ঢাকনাটা তুলে নিলাম। আমাদের ডোটা সম্পূর্ণভাবে রেডি। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়ে ভালোভাবে মথে নিব। আমাদের গাজরের ডোটা তৈরি হয়ে গেছে। এটা আমি ঘিয়ের মাধ্যমে মথে নিয়েছি। সুজি গাজর যেহেতু আঠালো হাতে লেগে আসে, তাই এখন আমি হাতে ঘি লাগিয়ে এ থেকে অল্প অল্প করে ডো নিব আর বল তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো বল তৈরি করে ফিরে আসছি। আমি গাজরের বলগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো কতটা অসাধারণ হয়েছে। এখন আমি এগুলোকে একটা ছিদ্রযুক্ত প্লেটের ভিতরে নিয়ে নিব। এখানে আমি একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটার উপর একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। এতে করে প্লেটের সাথে বলগুলো লেগে যাবে না।
মোটামুটি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম। এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। এসে ছিল একটা প্যান বসিয়ে দিয়েছি, এর উপরে আমি এই প্লেটটা বসিয়ে দিলাম। এখন এর উপরে দিয়ে দিচ্ছি ঢাকনা। তো আমি বলগুলোকে 10 মিনিট বাফিয়ে নিব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বলগুলো ফুলে ডাবল হয়ে গেছে, অনেকটা সফট হয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব। কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে এতে 1 লিটারের দুধ দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এটা মালাইটের ভিতরে একটা ভালো ফ্লেভার আসবে। দুধটাকে জাল করে আমি অর্ধেকটা কমিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর ভিতরে দিয়ে দিব চিনি আর গুঁড়া দুধ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমাদের মালাইটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব বাকিয়ে রাখা বলগুলো। সবগুলো বল দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে 5 মিনিটের মতো রান্না করব। এগুলো রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ বলগুলো আমি ভাপিয়ে নিয়েছি আর এর আগে ডোটাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এই বলগুলো এভাবে রান্না করা ছাড়াও খাওয়া যেতে পারে। গাজরগুলো এমনিতেই মিষ্টি, আর যদি এর সাথে সামান্য চিনি দিয়ে ডোটা তৈরি করেন তাহলে বলগুলো এভাবে ভাপিয়ে নেওয়ার পরই খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের মালাই গাজরেলা রেডি। সবশেষে আমি এর উপর দিয়ে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি একটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা টসটসা রসগোল্লার মতো হয়েছে। কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা নরম। এখন আমি এগুলোকে তুলে নিব এবং এগুলো ঠান্ডা হওয়ার পরে সার্ভ করে নিব। এটার ভিতরে মালাইটা এখন যতটা বেশি মনে হচ্ছে, এটা ঠান্ডা হলে পরে টেনে যাবে। তো চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন অপেক্ষা করব এগুলো ঠান্ডা হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের মালাই গাজরওয়ালা ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে।
আমি এগুলোকে এখন সার্ভিং ডিশে তুলে সার্ভ করে নেব। আমি গার্নিশিংয়ের জন্য এখানে কয়েকটা রেখে দিয়েছিলাম। তো এখন চলুন সার্ভ করে নিয়ে যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের মালাই গাজরেলা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের মালাই গাজরেলা। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।